একটা কমন প্রশ্ন যে ভাই অ্যাডমিশন টাইমে নতুন এডিশনের বই কেনাটা কি বাধ্যতামূলক কিনা? ভাই দেখো এটা ২ টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। একটা হলো যে ভাই আমার নতুন বই দেখলে পড়তে ইচ্ছা করে। নতুন বইয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে। নতুন বই দেখলেই মনে হয় যে আমি একদম পুরাটা গিলে ফেলি। তো সেই ক্ষেত্রে তুমি নতুন বই কিনতে পারো। যে ভাই আপনার নতুন বই কিনলে আমার পড়াটা ভালো হবে, সো নতুন বই কিনতে পারো। কিন্তু যদি তোমার পুরাতন বইয়ে ভালো পড়া হয় যে তুমি একটা বই ২ বছর যাবত পড়ছো, অবশ্যই ওই বইয়ের উপর আয়ত্ত তোমার বেশি। যেমন আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ভাই যখন এমসিকিউ সলভ করতে যাই, একটা লাইন দেখলে মনে হয় আচ্ছা এটা তো ওই পেজের লাস্টের লাইন ছিল। এরকম ভাবে মাথায় আসলে অনেক সময় উত্তর দিতে পারি না। এটা তোমার ক্ষেত্রে হইতে পারে, আমার ক্ষেত্রে হইতো। তুমি যখন নতুন এডিশনের বই কিনবা এই লাস্টের লাইন চলে যাবে পরের পেজে। সো এই যে হঠাৎ করে শিফট অফ ইনফরমেশন, এইটার ফলে তোমার এই ফটোজেনিক যে এমসিকিউ সলভিং এটাতে একটা বাধা আসতে পারে। সো তোমার যদি ইচ্ছা হয় যে ভাই নতুন বই দেখলে পড়তে ইচ্ছা করে তুমি কিনতে পারো, বাট আমি সাজেস্ট করব যে তুমি ২ বছর যে বই পড়ছো সেই বইটাই পড়ো। এবং নতুন এডিশনের বইতে যে এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড হয় খুবই রেয়ার ওইখান থেকে প্রশ্ন আসা, খুবই কম ইনফরমেশন সে জায়গায়। এইসব প্রোভাইড করা আমাদের দায়িত্ব। আমরা যারা তোমাদেরকে গাইড করি, আমরা যারা তোমাদেরকে পড়াই, এটা আমাদের দায়িত্ব যে ভাই নতুন এডিশনে কি কি চেঞ্জ হয়েছে পোলাপানকে জানানো। কারণ আমাদের রেফারেন্স বই এতদিন ছিল তোমাদেরকে পড়াইছি যে আমরা যেটা পড়ে আসছি গত ২ বছর। তো এখন হঠাৎ করে চেঞ্জ হলে এটা তো জানানোর দায়িত্ব আমাদের। তোমরা কেন এক্সট্রা বার্ডেন নিবা? তুমি যদি শুধু নিজে নিজে পড়ো বা ধরো নিজে সেলফ স্টাডি করে পরীক্ষা দিতে থাকো, তাহলে তোমার হয়তো এটা লাগতে পারে। বাট তুমি যদি কারো আন্ডারে থেকে থাকো বা তুমি যদি কারো কাছে পড়ে থাকো, তাহলে তো তোমার নতুন এডিশনের বই কেনা বাধ্যতামূলক না। তো নতুন এডিশনের বই কেনা কোনো বাধ্যতামূলক কাজ না, তোমার যদি ইচ্ছা করে কিনতে পারো। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আচ্ছা আমি এতদিন তপন স্যারের বই পড়ছি, এখন কি স্যারের বই তাহলে পড়বো কিনা? ভাই লেখক লেখক বাধ্যতামূলক। বায়োলজি প্রথম পত্রের ক্ষেত্রে হাসান স্যার, বায়োলজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আজমল স্যার, হাজারি স্যারের ২টাই কেমিস্ট্রি, ইসাক স্যারের ২টাই ফিজিক্স। এই লেখকের কোনো বিচ্ছেদ হইতে পারে না। তুমি যদি যদি কবির স্যারের বই পড়ে থাকো, কবির স্যারের বই থেকেও প্রশ্ন হয়, বাট মেইন হাজারি স্যারের বই, শিফট টু হাজারি স্যার। তুমি যদি একদিন তপন স্যারের বই থাকে পড়ে তপন স্যারের বই পড়ে থাকো, শিফট টু ইসাক স্যারের বই। এগুলাতে কোনো নড়চড় করো না। কিন্তু নতুন এডিশনের বইয়ের ক্ষেত্রে ভাই এত বেশি প্যারানোর দরকার নাই। খুবই রেয়ার ওইখান থেকেই প্রশ্ন আসে। সো প্যারা কম নিবা। নতুন এডিশনের বই বাধ্যতামূলক কিছু না। নতুন বই যদি তোমার গন্ধ ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিনতে পারো। ওকে? আসসালামু আলাইকুম।